हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो WBPSC जेई সিভিল প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিসের পার্ট 4-এ তোমাদের স্বাগত। তো চলো আজ পার্ট 4 আলোচনা করব। কোয়েশ্চেন নাম্বার 1, দ্য প্রিন্সিপাল অফ সার্ভেইং ফলোড টু প্রিভেন্ট অ্যাকুমুলেশন অফ এরর ইজ। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার, টু ওয়ার্ক ফ্রম হোল টু পার্ট। মানে সার্ভের প্রিন্সিপালটা কি সেটা জানতে যাওয়া হয়েছে। সার্ভের প্রিন্সিপালটা হচ্ছে টু ওয়ার্ক ফ্রম হোল টু পার্ট, মানে বড় থেকে ছোট। তাহলে কী হবে, এররটা আমার ছোট থেকে কমে বড় থেকে কমে কমে ছোট হয়ে আসবে, তাহলে এররটাও মিনিমাইজ হবে। নেক্সট কোয়েশ্চেন, ইন এ ফলিং হেড পারমিয়াবিলিটি টেস্ট ইকুয়াল টাইম ইন্টারভেল ওয়াজ নোটেড ফর ড্রপস অফ হেড ফ্রম H1 to H2 and again from H2 to H3, then H2 is equal to। দেখো বলেছে যে ইকুয়াল টাইম ইন্টারভেল ওয়াজ নোটেড। প্রথমে বলে রাখি যে ফলিং হেড পারমিয়াবিলিটি টেস্ট এটা করা হয় ফাইন গ্রেন সয়েলের পারমিয়াবিলিটি টেস্টের জন্য, ঠিক আছে। এই টেস্টটা করা হয়। তো এখানে সয়েলটার ওপর বিভিন্ন হেডে জল একটা টাইমের ইন্টারভেলে জল মানে ওয়াটারটাকে মানে ড্রপ করিয়ে পারমিয়াবিলিটি মেজার করা হয়, ঠিক আছে। দেখো সয়েলটার যখন পারমিয়াবিলিটি টেস্ট করা হয়েছে তখন মানে ইকুয়াল ইন্টারভেল টাইমে দুটো হেড নেওয়া হয়ে যায়, H1 to H2 অ্যান্ড H2 to H3। তাহলে এদের মধ্যে রিলেশনটা কী হবে, তাহলে H2 সমান সমান কত হবে। ফলিং হেড পারমিয়াবিলিটি টেস্টের জন্য আমরা ফর্মুলা জানি K = 2.3 AL ডিভাইডেড বাই ক্যাপিটাল A ইন্টু T লগ H1 বাই H2, ঠিক আছে। মানে H1 আর H2 ড্রপের জন্য, ওয়াটার ড্রপের জন্য এই ফর্মুলাটা হচ্ছে অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তাহলে এ হচ্ছে এখানে, স্মল এ হচ্ছে এই যে এটাকে বলে স্ট্যান্ড পাইপের হচ্ছে এরিয়া হচ্ছে স্মল এ, আর ক্যাপিটাল এ হচ্ছে এরিয়া অফ সয়েল স্যাম্পেল, ঠিক আছে। এখানে যে সয়েল স্যাম্পেলটা আছে, ঠিক আছে, সেই সয়েল স্যাম্পেলটার এরিয়া, আর এল হচ্ছে সয়েল স্যাম্পেলের লেন্থ, টি হচ্ছে টাইম ইন্টারভেল H1 থেকে H2 ড্রপটা, ঠিক আছে। তাহলে এই একইভাবে যখন আমার ড্রপটা H2 থেকে H3 যাবে, মানে H2 আছে একই থাকবে, কিন্তু H2 থেকে আবার H3 পর্যন্ত যখন আমি ড্রপ নোট করব, ড্রপে যখন আমি পারমিয়াবিলিটি নোট করব, তখন সেটা ফর্মুলা হবে K = 2.3 AL ডিভাইডেড বাই ক্যাপিটাল AT লগ H2 বাই H3 হবে, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাটাকে যদি আমরা ইকুয়েশন 1 ধরি আর এই ফর্মুলাটাকে ইকুয়েশন 2 ধরি, যদি দুটো ইকুয়েশন টাইম ইন্টারভেল টি যদি আমরা ইকুয়াল করি তাহলে দাঁড়াবে ইকুয়াল টু H1 ইন্টু H3 বা H2 উইল বি ইকুয়াল টু √ওভার অফ H1 ইন্টু H3। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার for this question. Next question, area between the iso heights 45 cm and 55 cm is 100 square kilometer, and between 55 cm and 65 cm is 150 square kilometer. Average depth of annual precipitation over the above basin of 250 square kilometer will be. Average precipitation P dash equal to P1 plus P2 divided by 2 into A1 প্লাস P2 প্লাস P3 ডিভাইডেড বাই 2 ইন্টু A2 ডিভাইডেড বাই A1 প্লাস A2, মানে টোটাল এরিয়া। তা P1 হচ্ছে 45 সেন্টিমিটার, P2 হচ্ছে 55 সেন্টিমিটার, আর A1 হচ্ছে 100 স্কোয়ার কিলোমিটার, আর P2 হচ্ছে 55, আর P3 হচ্ছে 65 সেন্টিমিটার আইসো হাইটস, ঠিক আছে। আর A2 হচ্ছে 150 কিলোমিটার স্কোয়ার কিলোমিটার, আর টোটাল A1 প্লাস A2 হচ্ছে 100 প্লাস 150 স্কোয়ার কিলোমিটার। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে অ্যাভারেজ ডেপথ অফ অ্যানুয়াল প্রেসিপিটেশন হবে 56 সেন্টিমিটার। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার ফর দিস কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, এ শর্ট কলম অফ এক্সটার্নাল ডায়ামিটার ক্যাপিটাল D অ্যান্ড ইন্টারনাল ডায়ামিটার স্মল d ক্যারিজ অ্যান এক্সেন্ট্রিক লোড W, দ্য ম্যাক্সিমাম এক্সেন্ট্রিসিটি হুইচ দ্য লোড ক্যান হ্যাভ উইদাউট প্রডিউসিং টেনশন অন দ্য ক্রস সেকশন অফ দ্য কলম ইজ। কলমে যাতে কোনো এক্সেন্ট্রিসিটি না আসে, ঠিক আছে, মানে কোনো যাতে টেনশন না আসে, তাহলে আমার এক্সেন্ট্রিসিটি কত হতে হবে, ঠিক আছে, ম্যাক্সিমাম এক্সেন্ট্রিসিটি কত হতে হবে। তো চলো দেখে নিই। ফর নো টেনশন কন্ডিশন ডিরেক্ট স্ট্রেস উইল বি ইকুয়াল টু বেন্ডিং স্ট্রেস, ঠিক আছে, বা ডিরেক্ট স্ট্রেস ইকুয়াল টু P বাই A উইল বি ইকুয়াল টু M বাই Z। তাহলে P হচ্ছে ডিরেক্ট লোড, P বাই এরিয়াটা যেহেতু বলেছি ইন্টারনাল ডায়ামিটার হচ্ছে স্মল d আর এক্সটার্নাল ডায়ামিটার ক্যাপিটাল D, তাহলে এরিয়াটা হবে π/4 ইন্টু D স্কোয়ার মাইনাস D স্কোয়ার উইল বি ইকুয়াল টু M, মানে মোমেন্ট হবে কি, এটা মোমেন্ট, তার মানে এক্সেন্ট্রিসিটি E ধরলাম, তাহলে P ইন্টু E হয়ে গেল মোমেন্ট ডিভাইডেড বাই জেড, মানে হচ্ছে সেকশন মডুলাস অফ এরকম হলো শর্ট কলমের সেকশন মডুলাস কত হবে, এক্সটার্নাল ডায়ামিটার D আর ইন্টারনাল ডায়ামিটার স্মল d, তাহলে π/32 D উইদিন ব্র্যাকেট D টু দি পাওয়ার 4 মাইনাস স্মল d টু দি পাওয়ার 4, ঠিক আছে। তাহলে
eccentricity will be equal to capital D square plus small d square divided by 8d. Next question, the process of turning the telescope about the vertical axis in a horizontal plane is known as, এটাকে বলা হয় সুইঙ্গিং। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। আর যদি বলো ট্রানজিটিং, দ্য প্রসেস অফ টার্নিং দ্য টেলিস্কোপ অ্যাবাউট দি হরাইজন্টাল অ্যাক্সিস ইন ভার্টিক্যাল প্লেন ইজ নোন অ্যাজ ট্রানজিটিং। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন, ফর নো টেনশন টু ডেভেলপ অ্যাট দি বেস অফ দি গ্র্যাভিটি ড্যাম দ্য ম্যাক্সিমাম পারমিসিবল এক্সেন্ট্রিসিটি ইজ, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, b/6. Next question, the rate of filtration in slow sand filter in million liters per day per hectare is about, option number A is the right answer, 50 to 60. Next question, the material which have the same elastic properties in all direction are called, option number D is the right answer, isotropic material. Next question, the type of bond in brick masonry containing alternate courses of header and stretcher is called, option number C is the right answer, English bond. Next question, the land secured and reserved for development of a road is called right of way, option number D is the right answer. Next question, the ratio of 5-day BOD to ultimate BOD is about, option number B is the right answer, 2/3. Next question, the moment of inertia of a circular area of radius capital R with respect to diameter axis is, আমরা জানি মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ সার্কুলার এরিয়া অফ রেডিয়াস ডি হবে পাই টু দি পাওয়ার 4/64। এবার ডি ইকুয়াল টু আমরা জানি 2r রেডিয়াস, ঠিক আছে, তাহলে সেটা পুট করলে আমরা ভ্যালু পাবো পাই r টু দি পাওয়ার 4/4, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, ব্ল্যাক কটন সয়েল ইজ আনসুইটেবল ফর ফাউন্ডেশন ডিউ টু, বিকজ, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার, ইট আন্ডারগোজ ভলিউমেট্রিক চেঞ্জ উইথ ময়েশ্চার। নেক্সট কোয়েশ্চেন, bottom most component of a flexible pavement is, option number A is the right answer, subgrade. Next question, when there is no recirculation of sewage the recirculation factor is, option number B is the right answer, 1. recirculation factor এর ফর্মুলা দেখো, F equal to 1 plus R 0.R হোল স্কোয়ার, তাহলে আর এখানে বলেছে 0, তাহলে এই ফ্যাক্টরের ভ্যালু হবে 1, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, a simply supported beam of effective length L, cross section A, moment of inertia I, modulus of elasticity E when subjected to a uniformly distributed load W with a deflection at the center, option number D is the right answer, 5W L to the power 4 divided by 384 EI. Next question, 10 mm diameter steel rod weights, option number B is the right answer, 0.62 kg per meter. এটা তোমরা কী করে বার করতে পারবে, 0.00618 ডি স্কোয়ার মিটার এই ফর্মুলা দিয়ে করতে পারবে, বা ডি স্কোয়ার বাই 162 এই ফর্মুলা দিয়েও তোমরা বার করতে পারবে, ঠিক আছে। এখানে ডি হচ্ছে, ডি এর ভ্যালু হচ্ছে 10 mm, ঠিক আছে, তাহলে 10 স্কোয়ার ডিভাইডেড বাই 162 যেটা হবে অ্যাপ্রক্স ইকুয়াল টু 0.62 কেজি পার মিটার লেন্থ বেরোবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, এ রিটেনিং ওয়াল রিটেন্স এ স্যান্ড স্ট্রাটা phi equal to 30 degree up to its top. If a uniform surcharge of 9 kN per meter square is subsequently applied on the sand strata, then the increased lateral earth pressure on the wall is, lateral earth pressure P will be equal to K into the existing pressure 9 kN per meter square, ঠিক আছে। K হচ্ছে কোএফিসিয়েন্ট অফ অ্যাক্টিভ আর্থ প্রেসার, আর ফাই বলে দিয়েছে, K এর ভ্যালু জানি আমরা 1 - sin phi ডিভাইডেড বাই 1 + sin phi, তাহলে ফাই হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ অফ সয়েল, সেটা 30 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে আমরা ক্যালকুলেট করলে ভ্যালু পাবো P equal to 3 kN per meter square. Option number C is the right answer for this question. Next question, if the RL of the canal bed and high flood level of the drainage are 212 meter and 210 meter respectively, then cross drainage work will be, option number A is the right answer, aqueduct. কেননা ক্যানেল উপরে আছে আর ড্রেন নিচে আছে, এবং ক্যানেলের বেড লেভেলটা এইচ লেভেল অফ দি ড্রেনের থেকে উপরে আছে, তাহলে অপশন নাম্বার এ হবে রাইট আনসার, aqueduct. নেক্সট কোয়েশ্চেন, মিনিমাম রিইনফোর্সমেন্ট ইন ইদার ডাইরেকশন ইন স্ল্যাব শ্যাল নট বি লেস দ্যান, অপশন নাম্বার 0.15%, অপশন নাম্বার বি ইজ রাইট আনসার, 0.15% অফ দি গ্রস ক্রস সেকশনাল এরিয়া ফর মাইল স্টিল. নেক্সট কোয়েশ্চেন, ইফ L denotes latitude and D denotes departures, then the direction of closing error is given by, option number A is the right answer, tan inverse summation of departure divided by summation of latitude. Here next question, CBR of soil is usually determined for, option number C is the right answer, design of roadway pavement.
নেক্সট কোয়েশ্চেন, সাব আর্টেরিয়াল রোডস হ্যাভ এ ট্রাফিক মোবিলিটি, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, লোয়ার দ্যান দি আর্টেরিয়াল রোডস। মোবিলিটি মানে হচ্ছে মুভমেন্ট, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, দ্য ম্যাক্সিমাম স্পেসিং অফ ভার্টিক্যাল স্টিরাপস অ্যালং দি অ্যাক্সিস অফ দ্য বিম শ্যাল নট এক্সিড, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, 0.75 ডি। Next question, if the whole circle bearing of any line as observed by a prismatic compass is 120 degree, its reduced bearing will be, দেখো হোল সার্কেল বিয়ারিং সর্বনিম্ন জানি আমরা ক্লকওয়াইজ, তাহলে যে লাইনটা হোল সার্কেল বিয়ারিং বলেছে সেই লাইনটা দেখো 120 ডিগ্রি আমি প্রথমে টেনে নেব, ধরো সাপোজ এই লাইনটা, ঠিক 120 ডিগ্রি আমি নর্থ থেকে আমি ক্লকওয়াইজ নিলাম। এবার রিডিউসড বিয়ারিং কি? রিডিউসড বিয়ারিং হচ্ছে ক্লকওয়াইজও হতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজও হতে পারে, কিন্তু সেটার আবার কোঅর্ডিনেট থাকে, সাউথ থেকে ওয়েস্ট, সাউথ থেকে ইস্ট, বা নর্থ থেকে ওয়েস্ট, বা নর্থ থেকে ইস্ট, যেটা সবথেকে কাছে। তাহলে দেখো আমি কোনটা সবথেকে কাছে হচ্ছে, এই অ্যাঙ্গেলটা যদি আমি করি, তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা সাউথ ইস্ট, এই অ্যাঙ্গেলটা যদি আমি করি, দেখো এই অ্যাঙ্গেলটা দেখো সাউথ ইস্ট, এই দুটো কোঅর্ডিনেটে থাকছে সবথেকে কম দূরত্ব, তাই তো। তাহলে এখান থেকে এই অ্যাঙ্গেলটা আমি বার করবো কী করে, এই টোটাল অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বাদ দিলে হবে 60 ডিগ্রি, আর এটা কোঅর্ডিনেট কী হবে, সাউথ ইস্ট, তাই তো, সাউথ 60 ডিগ্রি ইস্ট। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, মাস হল ইজ ইউজড ফর ক্যালকুলেটিং, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, আর্থওয়ার্ক। Next question, shape of a camber base suited for cement concrete pavement is, option number A is the right answer, straight line. Next question, the critical section for shear of a footing resting on soil is located from the face of the column at a distance equal to the, option number A is the right answer, effective depth of the footing. Next question, the relationship between porosity N and a specific yield Y and the specific retention R is, option number A is the right answer, N equal to Y plus R. Next question, asphalt is, option number D is the right answer, mixture of bitumen and inert material. Next question, a partially saturated clay having bulk density equal to 19.48 kN per meter cube has a water content of 8.32%. If specific gravity of soil or solid is 2.68, then the void ratio of soil will be, তাহলে আমরা জানি WG ইকুয়াল টু এসি ফর্মুলা সয়েলের, ঠিক আছে, WG ইকুয়াল টু এসি, WG ওয়াটার কন্টেন্ট, জি হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি, এস হচ্ছে ডিগ্রি অফ স্যাচুরেশন অফ সয়েল, আর এই হচ্ছে ভয়েড রেশিও, ঠিক আছে। আবার আমরা বাল্ক ডেন্সিটি ফর্মুলা কি জানি, গামা ইকুয়াল টু জি প্লাস এসি ডিভাইডেড বাই 1 প্লাস ই ইন্টু গামা ডব্লিউ, তাই তো। তাহলে এখানে দেখো এসির জায়গায় আমি WG বসিয়ে দিচ্ছি, আমরা জানি যেহেতু ফর্মুলা, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করলে আমরা ফর্মুলাটাকে মডিফাই করলে পাবো জি ইন্টু 1 প্লাস ডাব্লিউ ডিভাইডেড বাই 1 প্লাস ই ইন্টু গামা ডব্লিউ, ঠিক আছে। এবার যদি আমরা ফর্মুলায় সব ভ্যালুগুলো পুট করে দিই, তাহলে এর ভ্যালু পাবো 0.39। নেক্সট কোয়েশ্চেন, হোয়েন ওয়াটার কনজিউমড বাই এ ক্রপ অফ এ গিভেন বেস পিরিয়ড ইজ মোর, দ্য ডিউটি উইল বি, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, লেস, ঠিক আছে। যত ওয়াটার বেশি কনজিউম হবে ডিউটি উইল বি লেস, ঠিক আছে। ডিউটি হচ্ছে হেক্টর পার কিউমিক, ডিউটির ইউনিট হচ্ছে হেক্টর পার কিউমিক, কিউমিকটা নিচে, তাহলে কিউমিকটা যত বাড়বে মানে খরচা বাড়বে, তাহলে তোমার হেক্টরটা কমবে, মানে তোমার হচ্ছে ডিউটি উইল বি লেস, ঠিক আছে, ডিউটি ভ্যালুটা কমে যাবে। নেক্সট কোয়েশ্চেন, এ সুইটেবল ফ্রেম স্ট্রাকচার কন্টেন্স মেম্বার ইকুয়াল টু, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, টুয়াইজ দ্য নাম্বার অফ জয়েন্টস -3, এন ইকুয়াল টু 2j-3। এবার এন যদি গ্রেটার দ্যান 2j-3 হয়, তাহলে সেটা হবে রিডান্ড্যান্ট ফ্রেম, আর and if n is less than 2j-3, then it will be deficient frame. Next question, an imaginary line joining the point of equal elevation on the surface of the earth is called, option number B is the right answer, contour line. Next question, a soil has a liquid limit of 45% and lies above the A line. When plotted on a plasticity chart, the soil is classified as, এটা হচ্ছে কোনো সয়েলের প্লাস্টিসিটি চার্ট, এই যে এই ওয়াই অ্যাক্সিস হচ্ছে প্লাস্টিসিটি ইন্ডেক্স হবে ওই সয়েলের, আর এক্স অ্যাক্সিস হবে লিকুইড লিমিট অফ দ্যাট সয়েল, ঠিক আছে। এইবারে এখানে একটা লাইন থাকে এ লাইন, যেটাকে বলা হয় এ লাইন, যার ইকুয়েশনটা হচ্ছে আইপি ইকুয়াল টু 0.73 WL - 20, WL মানে লিকুইড লিমিট, ঠিক আছে। এটার ইকুয়েশন, এই লাইনটার ইকুয়েশন, ঠিক আছে। এই লাইনটা এই লিকুইড লিমিট 20 দিয়ে পাস করে, ঠিক আছে। আর ইকুয়েশন এইটা আইপিটা এই ভ্যালু দিয়ে পাওয়া যাবে, 0.73 এখানে পুট করলে পাওয়া যাবে, ঠিক আছে, যার লিকুইড লিমিট কত, ঠিক আছে। তাহলে এই লাইনের উপর হচ্ছে ক্লে, নিচে হচ্ছে সিল্ড অর্গানিক সয়েল, ঠিক আছে। আর এই যে তোমার লিকুইড লিমিট 20, এই পাশে হচ্ছে লো কম্প্রেসিবিলিটি, আর 20 থেকে 50 পর্যন্ত তোমার হচ্ছে ইন্টারমিডিয়েট কম্প্রেসিবিলিটি, এই 35 থেকে 50 পর্যন্ত ইন্টারমিডিয়েট কম্প্রেসিবিলিটি, 35-এর এই পাশটা হচ্ছে লো কম্প্রেসিবিলিটি, ঠিক আছে।
আর 35 থেকে 50 হচ্ছে ইন্টারমিডিয়েট কম্প্রেসিবিলিটি, আর 50 বেশি হলে সেটা হবে হাই কম্প্রেসিবিলিটি অফ সয়েল। ঠিক আছে, তাহলে আমাদের এখানে লিকুইড লিমিট বলছে 45%, মানে 35 বেশি যাচ্ছে। ঠিক আছে, আর বলেছে অ্যাবভ দি এ লাইন মানে ক্লে, CI হবে। নেক্সট কোয়েশ্চেন, এ সাইড স্লোপ ক্যানেল ইজ অ্যালাইন্ড, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, রাইট অ্যাঙ্গেল টু দি কন্ট্রোর। যদি বলতো কন্ট্রোর ক্যানেল, সেটা হতো প্যারালাল টু দ্য কন্ট্রোর অফ এ কান্ট্রি। নেক্সট কোয়েশ্চেন, the compression member tend to buckle in the direction of their, option number D is the right answer, least radius of gyration. Next question, the angle between the true meridian and magnetic meridian is called, option number B is the right answer, magnetic declination. Next question, grain size distribution plot of a scale indicate that D10 equal to 0.005 mm and D30 equal to 0.003 mm and D60 equal to 0.006 mm. The uniformity coefficient of soil is, uniformity coefficient CU ফর্মুলা আমরা কি D60 by D10, তাহলে ভ্যালুটা বসিয়ে পুট করলেই আমরা CU এর মান পাবো 1.2, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, ম্যানিংস কোএফিসিয়েন্ট ফর আনলাইন চ্যানেল ডিপেন্ডস আপন channel condition, discharge, weight, slope, all of the above, option number D is the right answer. Next question, the vertical deflection limit may generally be assumed to be satisfied provided the span depth ratio for simply supported RCC beam is taken as, option number C is the right answer, 20। ঠিক আছে, ক্যান্টিলিভার বিম হলে 7 আর হচ্ছে তোমার কন্টিনিউয়াস বিম হলে 26, 7 20 26 মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন, the vertical angle between the horizontal axis of a magnetic needle with the horizontal is called, এটা ভার্টিক্যাল অ্যাঙ্গেল বলেছে, এটা হবে ডি, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। আর হরাইজন্টাল অ্যাঙ্গেল বিটুইন ট্রু মেরিডিয়ান আর ম্যাগনেটিক মেরিডিয়ান সেটা হচ্ছে ডিক্লিনেশন। নেক্সট কোয়েশ্চেন, ল্যাপ লেন্থ ইন কম্প্রেশন শ্যাল নট বি লেস দেন, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, 24 অ্যান্ড 35 ফর টেনশন, where 5 is the diameter of the valve. Next question, a hill road is one which passes through a train with a cross slope of, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, 25 to 60%। ঠিক আছে, এবার 60% বেশি হলে সেটা হয়ে যাবে মাউন্টেনাস স্লোপ, ঠিক আছে, বা স্টিপ স্লোপ। 0 থেকে 10% মধ্যে হলে সেটা হতো প্লেন ট্রেন, আর 10 to 25% হলে সেটা হতো রোলিং ট্রেন। নেক্সট কোয়েশ্চেন, এ কংক্রিট ইজ সেই টু বি ওয়ার্কেবল ইফ, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার, ইফ ইট ক্যান বি মিক্সড, প্লেসড অ্যান্ড কম্প্যাক্টেড। নেক্সট কোয়েশ্চেন, দ্য ক্লোরাইড কন্টেন্ট ইন দ্য ওয়াটার ফর কমিউনিটি সাপ্লাই should not be more than, option number D is the right answer, 20 to 150 ppm. Next question, slump recommended for mass concrete is about, option number A is the right answer, 2.5 to 5 cm. Which of the following tests measure the toughness of the road aggregate? Option number C is the right answer, impact test. Next question, water cement ratio is the ratio of, option number C is the right answer, weight of water to the weight of cement. Next question, in a oxidation pond the sewage is treated by, option number C is the right answer, aerobic bacteria. Next question, the type of footing which is used to transmit heavy load through the steel column is grillage foundation, option number B is the right answer. Next question, Los Angeles testing machine is used to conduct, option number A is the right answer, abrasion test। ঠিক আছে, ইম্প্যাক্ট টেস্ট হচ্ছে টাফনেসের জন্য, আর অ্যাট্রিশন টেস্ট হচ্ছে রেট অফ ওয়্যার মাপার জন্য, ক্র্যাশিং স্ট্রেন্থ হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেন্থ মাপার জন্য। নেক্সট কোয়েশ্চেন, ক্র্যাশিং স্ট্রেন্থ অফ এ ফার্স্ট ক্লাস ব্রিক ইজ, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার, 10.5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার বা MPa, আর সেকেন্ড ক্লাস ব্রিক হলো 7.5 MPa। নেক্সট কোয়েশ্চেন, আইসো হাইটস আর, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, লাইন অফ ইকুয়াল প্রেসিপিটেশন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, ইফ দ্য কোয়াড্রেন্টাল বিয়ারিং অফ এ লাইন ইজ নর্থ 25 ডিগ্রি ওয়েস্ট দেন দ্য হোল সার্কেল বিয়ারিং অফ দ্য লাইন ইজ, নর্থ ওয়েস্ট মানে এইটুকু অ্যাঙ্গেল বলেছে 25 ডিগ্রি, সেটা রিডিউসড বিয়ারিং বা কোয়াড্রেন্টাল বিয়ারিং। এবার যে হোল সার্কেল বিয়ারিং তাহলে কী হবে, হোল সার্কেল বিয়ারিং সবসময় ক্লক হয়, তাহলে নর্থ থেকে আমাকে ঘুরে ঘুরে এদিকে আসতে হবে, তাহলে পুরো অ্যাঙ্গেলটা 360 ডিগ্রি, সেটা থেকে আমি 25 বাদ দিলে আমি পুরো অ্যাঙ্গেলটা পেয়ে যাবো, 360 ডিগ্রি মানে 25 ডিগ্রি সমান 335। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, বাইন্ডার নর্মালি ইউজড ইন দ্য ফ্লেক্সিবল পেমেন্ট কনস্ট্রাকশন ইজ, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, বিটুমেন। ঠিক আছে, সবাই জানো। নেক্সট কোয়েশ্চেন, এফেক্ট অফ গ্রেড অন শেপ ওভারটেকিং সাইড ডিরেকশন ইজ, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, টু ইনক্রিজ ইট অন both descending and ascending grades. Next question, the diameter of a rivet connecting the plate of thickness 16 mm given by Arnowin's formula is, এটা হচ্ছে ফর্মুলা হচ্ছে একটা Arnowin's formula, small d equal to 6 root over t, t is the thickness of the plate আর d is the diameter of the rivet, তাহলে সেটা থেকে বার করলে আমরা ভ্যালু পাবো 24 mm, অপশন নাম্বার ডি ইজ রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, ইন এ সোয়ার ট্রিটমেন্ট প্ল্যান্টস the bulky floating and suspended matter is removed by, option number A is the right answer, স্ক্রিনিং দ্বারা এগুলো দিয়ে রিমুভ করা হয়, তারপর জলটা নিয়ে যায়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, সিঙ্কিং ফান্ড ইজ, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, দ্য ফান্ড ফর রিবিল্ডিং এ স্ট্রাকচার হোয়েন ইটস ইকোনমিক লাইফ ইজ ওভার। নেক্সট কোয়েশ্চেন, ইফ দ্য অ্যাভারেজ সেন্টার টু সেন্টার স্পেসিং অফ এ ভেহিকেল ইজ 20 মিটার দেন বেসিক ক্যাপাসিটি অফ এ ট্রাফিক লেন ইন এ স্পিড অফ 20 km/h ইজ,
ক্যাপাসিটি ফর্মুলা হচ্ছে সি ইকুয়াল টু 1000 ইন্টু ভি বাই এস, ঠিক আছে। এই ফর্মুলা পুট করলে আমরা ভ্যালু পাবো 2500 ভেহিকেল পার আওয়ার, এটা ইউনিট, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, ডিউ টু অ্যান এক্সেন্ট্রিক লোডিং এ ব্র্যাকেট সাবজেক্টেড টু এ এক্সেন্ট্রিক মোমেন্ট এম, দ্য ট্যানজেন্সিয়াল ফোর্স ডেভেলপড ইন অ্যানি রিভেট in right angles to its radius vector is, option number A is the right answer, mr divided by summation of r square. Next question, if L, B and D are the lengths, width and depth of water in a rectangular sedimentation tank in which total discharge is Q, the settling velocity is, option number A is the right answer, Q by L into B, ঠিক আছে। সারফেস এরিয়াটা নেওয়া হয়। নেক্সট কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু IS 456/1978 দ্য ম্যাক্সিমাম রিনফোর্সমেন্ট ইন এ কলম ইজ 6% হবে, 0.8 মিনিমাম আর 6% হচ্ছে ম্যাক্সিমাম, 0.8 to 6%। নেক্সট কোয়েশ্চেন, উইথ ইনক্রিজ ইন স্পিড অফ ট্রাফিক স্ট্রিম দ্য ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ দি লেন, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, ফার্স্ট ইনক্রিজেস অ্যান্ড দেন ডিসক্রিজেস আফটার রিচিং ম্যাক্সিমাম ভ্যালু অ্যাট অপটিমাম স্পিড। নেক্সট কোয়েশ্চেন, এ 10 mm thick plate is joined with 12 mm thick plate using lap joint by 18 mm diameter rivet. Estimate the rivet value when permissible stresses for rivets in shear and bearing are 80 MPa and 250 MPa respectively, and for plate in bearing is strength in shear for rivet হচ্ছে π/4 ইন্টু ডি স্কোয়ার, আর হচ্ছে স্ট্রেসটা, ঠিক আছে। ডি হচ্ছে ডায়ামিটার অফ দি হচ্ছে রিভেট হোল, ঠিক আছে। সেটা কী হবে, 24-এর নিচে হলে সেটা হবে, সেটা থেকে রিভেট হোলটা যদি আমি বার করতে যাই তাহলে রিভেটের ভ্যালুর সঙ্গে 1.5 যোগ হয়, আর সেটা যদি 24-এর বেশি হয় তাহলে সবসময় 2 mm এক্সট্রা যোগ হয় রিভেট হোলের জন্য। তাহলে স্ট্রেংথ ইন শিয়ার ফর রিভেট কত হবে, π/4 ইন্টু ডি স্কোয়ার ইন্টু স্ট্রেসটা 23.88 কিলোমিটার বেরিয়ে গেলো। এবার স্ট্রেংথ ইন ডবল শিয়ার, তাহলে ওই জিনিসটাই হবে কিন্তু 2 দিয়ে গুণ হবে, তাহলে 47.7 কিলোমিটার হলো। তারপরে স্ট্রেংথ ইন বিয়ারিং, সেটার জন্য হচ্ছে PDT হচ্ছে তোমার এই স্ট্রেসটা, ঠিক আছে। ডি হচ্ছে তোমার ডায়ামিটার অফ রিভেট হোল, আর টি হচ্ছে থিকনেস অফ দ্য প্লেট, ঠিক আছে। দুজনের মধ্যে সবথেকে থিনার প্লেটটা নেবো আমি 12 mm, ঠিক আছে। তো এই ভ্যালুটা ক্যালকুলেট করলে হবে 19.5 ইন্টু 12 ইন্টু 250/1000, এটাকে আমি কিলোমিটার আনবো, হবে 58.5 কিলোমিটার। এবার রিভেট ভ্যালু আমরা জানি সবথেকে কমটা, তাহলে সবথেকে কম হচ্ছে স্ট্রেংথ অফ রিভেট ইন শিয়ার 23.88 কিলোমিটার বা 23.9 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি ফর অপশন নাম্বার এ, ঠিক আছে। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার ফর দিস কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, কমনলি ইউজ ডিসইনফেক্টেন্ট ফর কমনলি ড্রিঙ্কিং ওয়াটার ইজ, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, ক্লোরিন। Next question, Vickers apparatus is used for testing, option number A is the right answer, consistency of cement. Next question, discharge per unit drawdown of a well is known as, option number D is the right answer, specific capacity. Next question, in a contract of construction, security bond is, option number 10% of the value of the work, option number B is the right answer, 10% of value of the work. এটা নেওয়া হয় সিকিউরিটি ভ্যালু হিসাবে, ঠিক আছে। প্রজেক্টে যদি কোনো লস টস হয়, ঠিক আছে, কন্ট্রাক্টর যদি কাজ না করতে চায়। Next question, in highway construction, rolling starts from, option number A is the right answer, sides and proceed to center. Next question, finest modulus of medium sand aggregate between, option number C is the right answer, 2.6 to 2.9, fine sand 2.2 থেকে 2.6, coarse sand 2.9 থেকে 3.2, আর মিডিয়াম হচ্ছে 2.6 থেকে 2.9. Next question, Thyssen polygon, option number A is the right answer, define the zone of influence of each station. Next question, depreciation. What is depreciation? Depreciation আমরা জানো, the loss of property, তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার, ইনক্রিজ অপারেটিং এক্সপেন্সেস, রিডিউসেস প্রফিট, রিডিউসেস ইনকাম ট্যাক্স, ঠিক অল অফ দ্য অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, দ্য সুইটেবল সারফেসিং মেটেরিয়াল ফর ব্রিজ ডেক স্ল্যাব ইজ, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, ম্যাস্টিক অ্যাসফ্যাল্ট। নেক্সট কোয়েশ্চেন, ফায়ার ব্রিক্স আর ইউজড, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার, টু রিফ্লেক্ট হিট। নেক্সট কোয়েশ্চেন, জিওলজিক্যাল ফর্মেশন হুইচ কন্টেন্স অ্যান্ড readily yields water is an, option number C is the right answer, aquifer, কারণ এখান থেকে জল অ্যাভেলেবেল, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, ওভারহেড চার্জ ফর স্মলার ওয়ার্ক, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার, নট সাবস্টেন্সিয়াল অ্যান্ড এক্সপ্রেসড অ্যাজ এ পার্সেন্টেজ। Next question, a soil has a bulk density of 22 kg per meter cube and water content equal to 10%. Then dry density of soil is, dry density formula আমরা জানি, gamma d equal to gamma by 1 plus w, gamma ভ্যালু বলে দিয়েছে 22 kg per meter cube, আর w ভ্যালু বলে দিয়ে 10%, মানে 0.1, তাহলে আমি ক্যালকুলেট করে gamma d ভ্যালু পাবো b 20 kg per meter cube. Next question, dry rot, due to attack of dry rot timber, option number D is the right answer, reduces to powder, ঠিক আছে। Next question, the duty of a crop is 432 hectare per cubic. When the base period of the crop is 100 days, then delta for the crop will be, option number B is the right answer, কেননা আমরা ডেল্টা ইকুয়াল জানি 8.64 B by D। এই ফর্মুলা যদি পুট করি তাহলে আমরা ডেল্টা পাবো 200 সেন্টিমিটার বা
2 meter. Next question, the latitude of a line is obtained by multiplying the length by option number A is the right answer cos theta. ল্যাটিটিউড হচ্ছে এল কস থিটা আর ডিপারচার হচ্ছে এল সাইন থিটা। নেক্সট কোয়েশ্চেন, দ্য ওয়াল কনস্ট্রাক্টেড ফর দ্য স্টেবিলিটি অফ অ্যান এক্সট্রাভেটেড পোর্শন অফ এ রোড অন দ্য হিল সাইড ইজ নোন অ্যাজ অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার ব্রেস্ট ওয়াল। নেক্সট কোয়েশ্চেন, পিক আপ দ্য রিজিড পেভমেন্ট ফ্রম দ্য ফলোয়িং অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার সিমেন্ট কংক্রিট পেভমেন্ট। নেক্সট কোয়েশ্চেন, দ্য ডিসচার্জ পাওয়ার ইউনিট ড্র ডাউন অফ এ ওয়েল ইজ নোন অ্যাজ অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার স্পেসিফিক ক্যাপাসিটি। Next question, the road connecting capital cities states is called option number D is the right answer national highway. Next question, the method of surveying in which fieldwork and plotting are done simultaneously is called option number D is the right answer plain tabling. Next question, a bridge structure having a gross width of 6 meter or less between the faces of the abutment or extreme vantage boundaries is known as option number B is the right answer culvert. ঠিক আছে, কালভার্ট হচ্ছে 6 মিটার বা 6 মিটারের কম, 6 মিটারের বেশি হলে সেটা ব্রিজ। Next question, the ahead of the vehicle which should be visible to the driver is called side distance. Option number A is the right answer. Next question, the moment of inertia of an area is least with respect to neutral axis. Option number D is the right answer. Next question, water cement ratio is usually expressed in option number A is the right answer liters of water required per kg per approximate per bag, approximately 50 kg of cement. Next question, Euler's critical load for column is pi square EI by L square. Option number A is the right answer. Next question, from septic tank the effluents are discharged into option number C is the right answer soak pit. Next question, in India as per IS 1172/1962 the water consumption per capita per day for domestic purpose is 135 LPCD. Next option number D is the right answer. Next question, as per IRC specification the construction of premix carpet the grade of bitumen to be used should be of penetration 80/100. Option number B is the right answer. Next question, gradient in hairpin bend with inside curve of 10 to 15 meters should never exceed option number A is the right answer 1 in 40 আর 1 in 20 হচ্ছে মিনিমাম। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, RCC column may be considered long for design purpose to give reduction in the load capacity if the ratio of effective height to least lateral dimension is option number B is the right answer more than 12. ঠিক আছে, লং কলম হলে মোর দ্যান 12 আর শর্ট কলম হলে লেস দ্যান 12, 12 বা 12 থেকে কম হলে সেটা শর্ট কলম। Next question, runoff from precipitation is intended to discharge into swale. Such water is usually termed as storm water. Option number A is the right answer. Next question, need irrigation requirement of a crop is equal to option number C is the right answer consumptive use minus effective rainfall plus leaching and other requirements. Next question, a diversion work is where or any cut function as মানে এদের ফাংশন দেখি অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার টু রেজ দ্য ওয়াটার লেভেল অ্যান্ড ডাইভার্ট দ্য ওয়াটার ইন্টু সাম আপটেকিং ক্যালেন্স টু ফিড দ্য আউটলেটস। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। সো আজকেও পার্ট 4 100টা কোশ্চেন করালাম, এগুলো তোমরা একটু দেখে নিও, তোমাদের যা যা প্রবলেম আছে সব আমাকে প্রশ্ন করে জানাবে। ঠিক আছে, আমি যতদিন সম্ভব জানিয়ে দেবো। ঠিক আছে।